আমার পাশে আছে ফারহান ভাই, তিনি একজন বিউটিশিয়ান। আমার পাশে রয়েছেন আমার বড় ভাই, যাদেরকে আমি আইডল মানি, এই সাভার ল্যাবজন হসপিটাল, বাগানবাড়ি রেস্টুরেন্ট, পাশাপাশি অনেক ধরনের বিজনেস রয়েছেন জনাব ওয়াকিল রহমান ভাইয়ের। পাশে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন আলমগীর কবির ভাই। আরও এক বড় ভাই আছেন যিনি এখানে আজকে নেই, আমি তাদের কথা সবসময় বলি, জনাব কামরুজ্জামান ভাই। তারা আমাকে অনেক স্নেহ করে, আমি তাদের অনেক ভালোবাসা পাই এবং তাদের কাছে অনেক পরামর্শ নিয়ে আমি সামনে এগিয়ে যাই। আজকে যে কথা বলছি এখানেও কিন্তু তাদের কাছ থেকে শিখি। আলমগীর ভাই কি সুন্দর করে কথা বলে, কি সুন্দরভাবে সবার কাছে সবাইকে সুন্দরভাবে উপস্থাপন করে, সেই জায়গাটা আসলে আমি এখনো শিখতে পারিনি, শেখার চেষ্টা করছি। আলমগীর ভাই যে কাজটা করে আমিও সেম কাজটাই করি। আলমগীর ভাই এটা হচ্ছে চ্যারিটি হিসেবে কাজ করে, আমি এটাকে কর্পোরেট হিসেবে কাজ করি। দুইটা একই কাজ, কিন্তু দুইটার সিস্টেমটা একটু ভিন্ন। আমি চাচ্ছি যে কর্পোরেট ব্যাপারটা করার জন্য, আর আলমগীর ভাইটা হচ্ছে চ্যারিটি ভাবে করার চেষ্টা করছেন। আমার এই সংগঠনটার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এখানে কর্পোরেট উদ্যোক্তা তৈরি করতে চাই, যারা টাকা খরচ করবে, টাকা উৎপাদন করবে। আলমগীর ভাই আপনাদেরকে বের করে আনছে, আলমগীর ভাই যেটা দিচ্ছে সেটাই নিচ্ছেন। আপনাকে নিজেকে রেডি করার জন্য কিছুই করছেন না। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যদি আপনি নিজেকে রেডি না করেন, আপনি শুধুমাত্র আলমগীর ভাই উপরে ডিপেন্ড করলে কিন্তু কখনোই টিকে থাকতে পারবেন না। আলমগীর ভাইয়ের দায়িত্ব আপনাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, আমরা আপনাদেরকে নিয়ে আসছি বাহিরে, কিন্তু বাকিটা আপনাকেই করতে হবে। আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করতে হবে। যদি সেগুলো আমরা না করতে পারি তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। আমি উদ্যোক্তাদেরকে এই দৃষ্টি দিতে বলবো যে আপনাদের নিজেদেরকে ডেভেলপ করেন, আপনার নিজেকে তৈরি করেন, যেন আপনাকেই সবাই খুঁজে। আলমগীর ভাইকে যেমন সবাই খুঁজে নিচ্ছেন, আমরা খুঁজে নিচ্ছি, আলমগীর ভাই নিজেকে তৈরি করেছেন, সেম ভাবে আপনি আপনাকেও তৈরি করেন, পাশাপাশি আপনার পণ্যটাকেও তৈরি করেন। আলমগীর ভাই আপনাকে ডেকে নিয়ে এসেছে, আপনাকে ফ্রি মেলার সুযোগ করে দিচ্ছে, ফ্রি ক্যাম্পেইন করে দিচ্ছে। ওই আমরা শীতের দিনে কয়টা মেলার আয়োজন করতে পারি? আমরা হয়তো 5টা-7টা মেলা আয়োজন করতে পারি। বাকি যে 8 মাস রয়েছে সেই মাসগুলোতে আপনাদের তো সেলস বের করতে হবে। সেল করার জন্য তো আপনাকে রেডি হতে হবে, আপনার ফেসবুকে বুস্ট করা শিখতে হবে, ফেসবুকে একটা পোস্ট কিভাবে লিখতে হয় সেটা শিখতে হবে, আপনাকে কথা বলা শিখতে হবে, আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশন করা শিখতে হবে। আমাদের ফেসবুকের একটা গবেষণা এসেছে যে একটা কাস্টমার আপনাকে নক করার পরে 30 সেকেন্ড ওয়েট করবে। 30 সেকেন্ড ওয়েট করার পর যদি আপনি তাকে রিপ্লাই না করেন, সেই কাস্টমার আপনার কাছে আর থাকবে না, কারণ আপনার সাথে আপনি তাকে সময় মতো আপনি রিপ্লাই দিতে পারেননি। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদেরকে যোগ্য করে তোলেন, সামনে এগিয়ে যান। যদি নিজেকে যোগ্য তৈরি করতে না পারেন তাহলে হারিয়ে যাবেন। আমাদের এই চেষ্টাটা, আমাদের এই কষ্টটা বিফলে যাবে। আলমগীর ভাইয়ের মতো আমিও চেষ্টা করছি, আমি আমার সংগঠনগুলোকে বিভিন্নভাবে গভর্নমেন্টের আওতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেন বড় পরিসরে আপনাদেরকেও আমরা সুযোগ সুবিধা করে দিতে পারি। তো কথা বেশি বাড়াবো না। আমার যারা এখানে আছেন সবাই আমার শ্রদ্ধাভাজন, আমার বড় ভাই টিটু ভাই রয়েছেন, আরো 2 বড় ভাই রয়েছেন, পাশাপাশি যারা রয়েছেন আপনাদের কাছ থেকে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি। আমার স্কুলের এক শিক্ষক বলতো যে শিশু তার কাছ থেকে আমি শিখি। আমি অনেক উদ্যোক্তার কাছ থেকে শিখি, যেটা আমি কিন্তু নিজেও একজন উদ্যোক্তা, যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে গ্রামের বাড়ির পণ্য। আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করি, যেটা হচ্ছে ঢেকে যারা লাল চাল, লাল আটা, কাউন চাল, গাওয়া ঘি, মধু, এসব নিয়ে কাজ করছি। তো আমি নিজে শিখছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আর